মনির, আশপাশে ৫টা ভবনও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। তারা কি সরতে শুরু করেছেন? তারা সরতে শুরু করেছেন এবং তারা অনেকটা চিন্তায় পড়েছেন যে এখন কি দিয়ে কি করবেন। আসলে এই যে চিন্তাটা, এই দুশ্চিন্তা বা চিন্তা সেটা আগেই করা উচিত ছিল। আমি একটি সেটির একদম বিপরীতে ওই যে খাল বা এখানে ডোবা, যেটি অনেক বড় পরিসরের একটা ডোবা আপনি দেখছেন, তো এটার আশপাশ দিয়ে মোটামুটি যে ভবনগুলো দেখছেন সবগুলোরই বিদ্যুৎ, গ্যাস বিদ্যুতের এসব অন্যান্য সেবার লাইনগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে কি ধরনের অনিয়ম এখানে করা হয়েছে এবং অনিয়মগুলো দেখে অনেকটা হাস্যকর। কোনো ধরনের কোনো পরিদর্শন পর্যবেক্ষণ কিছুই ছিল না। প্রতিটি ভবন দেখুন, এই যে জলাশয়ের মধ্যে আলাদা করে আলগা করে পিলার করে উঁচু করে সেই ভবনগুলো এখান থেকে তুলে দেওয়া হয়েছে এবং যে 3তলা ভবনটি করা হয়েছে সেই নিচে পিলার, একতলা ভবন করার মতো নিচে পিলার করা হয়নি, অথচ সেটা উপরে 2তলা করা হয়েছে, পরবর্তীতে টিন শেড দিয়ে 3তলা করা হয়েছে। সুতরাং বিপদ যে আসতো বা বিপদ যে আসবে এটা আগে থেকেই অনেকটা জানা ছিল, কিন্তু তারপরেও যে এবং শুধু তাই নয়, একটু বলে রাখি যে এই যে ভবনটি দেখছেন তার পাশে তার ভাইয়ের ভবন, তার পাশে আত্মীয় স্বজনের, মোটামুটি তারা যে আত্মীয় স্বজন মিলে একদম পুকুরের পাড় জুড়ে বা এই যে ডোবা বা জলাশয়ের পাড় জুড়ে আলগা করে ভবনটি করেছেন। তো এতে করে এই দুর্ঘটনাটি ঘটেছে। একদম আলতো করে পিলারগুলো সরে যায়, পরবর্তীতে একদম ভেঙে পড়ে এই ভবনটি। তো যাই হোক, এতটুকু আসার কথা যে এই অনিয়মের মধ্যেও এত বড় বিপদ হয়ে গেছে, এটার মধ্যেও কেউ আসলে তেমন হতাহত হয়নি। তো আর প্রসঙ্গ যেটি একটু আগে, ঘণ্টাখানেক আগে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এসেছিলেন, ঢাকা জেলা প্রশাসনের তারা এসেছিলেন, মোট ফায়ার সার্ভিস, পুলিশের পক্ষ থেকে তারাও এখানে ঘোষণা দিয়ে মোটামুটি চলে গেছেন যে এখানে ভবনগুলো যে পাড় জুড়ে যেটা অনিয়ম করে যেটা মোটামুটি করা হয়েছে, পুকুরের মধ্যে চলে গেছে যে ভবনগুলো, সেগুলো এখান থেকে লোকজনকে সরিয়ে নিতে হবে বলেছে। আমরা দেখেছি যে সব মোটামুটি সরে যাচ্ছেন, কেউ তার বাসাটি তালা দিয়ে চলে গেছেন। আরেকটা মানে মজার বিষয় আমরা দেখছি যে এই ধরনের দুর্যোগ বা দুর্ঘটনা যেখানে ঘটলে ফায়ার সার্ভিস তখন পুরো ভবনটি ফায়ার সার্ভিস ভেঙে উদ্ধার তৎপরতা বা একেবারে ওই ভবনটি ভেঙে সরিয়ে উদ্ধার করার যে একটা আমরা যেটা দেখি, কিন্তু এটা আমরা দেখি নাই। আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের সবাই একেবারে তল্পা গুটিয়ে চলে গেছেন। ফায়ার সার্ভিস হয়তো এখানে বলে গেছেন যে অবৈধ বিল্ডিং, সেখানে অবৈধ ভবন এখানে পড়ে গেছেন, সুতরাং যারটা পড়েছে সেই আসলে ঠিক করে দিবে, এখানে ফায়ার সার্ভিসের মোটামুটি কিছু করার নেই। তো এরকমই আমরা এখানে দেখলাম, ফায়ার সার্ভিস পুলিশের পক্ষ থেকে যারা ছিলেন তারা সেখান থেকে ঘোষণা দিয়ে চলে গেছেন। তো এই যে ভবনের যারা আশপাশের যারা, তারাও এখান থেকে আস্তে আস্তে খালি করে দিতে হবে এবং শুধু তাই নয়, এখানে প্রশাসনের যারা, তারা সব গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গেছে যাতে আসলে কেউ না থাকতে পারে। ধন্যবাদ সহকর্মী মনিরুল ইসলাম।